আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। এখন তোমরা পৃথিবীতে যাওয়ার পরে যখন তোমাদের শক্তি হয়ে গেল, যুবকেরা আজকে ওয়াজের এই মাহফিলে যারা এসেছ, ওয়াজ মাহফিলের দিকে চলে যাওয়ার পরে এই যুবকদের মধ্যে অনেকেই হতে পারে যে গানের অনুষ্ঠানেও যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যুবক এরকম ভাবে একবার মাহফিল আসা আরেকবার গানের অনুষ্ঠানে যাওয়া চলবে না। বন্ধু যদি বানাতে হয় তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাও। এক নম্বর পরামর্শটা দিলেন কে? পরামর্শ দিলেন কে? কি পরামর্শ দিলেন? এক নম্বরে তোমরা বন্ধু বানাবে আল্লাহকে। জোরে বলেন কাকে? তো আওয়াজ দিয়ে বলেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেন, চারটা নসিহত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষদেরকে করে গেছেন। চারটা নসিহত, যদি তোমাদের জীবন পরিবর্তন করতে চাও দুনিয়ার মানুষেরা, তাহলে তোমরা এক নম্বর শর্ত হলো তোমরা বন্ধু বানাবে আল্লাহকে। এমন বন্ধু তোমরা বানাবে যেরকম বন্ধু বানিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন তারা কেমন বন্ধু বানিয়েছে? উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে যখন তাদেরকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, তাদের জিহ্বার ভিতরে পেরাক পর্যন্ত মারা হয়েছে, এরপরে বলা হয়েছে আল্লাহর নাম জবানে রাখা যাবে না। এরপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়ে নাই। কিন্তু আমরা তো ইসলাম পেয়েছি খুব সহজেই, আমরা অনুভূতি কিন্তু ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের কদর বুঝি না। ইসলাম কিন্তু এত সহজেই আসে নাই, এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছে। কথা বলেন ঠিক হবে? ঠিক। কিন্তু এই ইসলাম তো আমরা কষ্টের মাধ্যমে এটা পাই নাই। ইসলাম আমরা কিভাবে পেয়েছি? দাদাও মুসলমান, বাপেও মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দাদা মুসলমান, বাপ মুসলমান হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ নবী। এবার কাদিয়ানী এই মুহূর্তে মনে করেন কারো বাপ মুসলমান, সে বললো আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী মানলাম, তার ঈমান থাকবে? বাপ দাদা যদি মুসলমান হয়, ছেলে কি মুসলমান হয়? বাপের পরিচয় দিয়ে কি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়া যাবে? জোরন যাবে? বাপের পরিচয় দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কিন্তু বলবে আমার বাপ নূহ আলাইহিস সালাম, আমার বাবা নবী। আল্লাহ বলবেন বাপ নবী হইলেও যাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা এক নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানায় নাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে দুনিয়াবাসী, চারটা নসিহত তোমাদেরকে আমি করব। এই চার নসিহত যদি তোমরা শুনতে পারো তোমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। এক নম্বরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করবে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক সময় আমরা ছিলাম না, তখন আমাদের সাথে ছিলেন আল্লাহ। এখন আমরা আছি, এখন আমাদের সাথে আছেন আল্লাহ। আরেকদিন কবরে আমরা চলে যাব, সেই দিন দুনিয়ার সব মানুষ যখন আমাদেরকে ফেলে রেখে চলে আসবে, ওই কবরের ভিতরে যিনি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে যাবেন তিনি কে? জোরে বলেন কে? একটু জোরে বলেন না কে? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে আপনি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে ভালোবাসে, পাঁচটা আলামত, পাঁচটা নিদর্শন এখন আমি আপনাদেরকে বলবো। বিশেষ করে আজকের এই মাহফিলটা করেছে যুবক ভাইরা,
এমনকি আমার চাইতেও বয়সে ছোট এমন অনেক যুবকেরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। বিশেষ করে আবু বকর সিদ্দিক বাকাইলি ভাই এই মাহফিলটার জন্য অনেক অত্যন্ত শ্রম দিয়েছেন, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। যারা এই মাহফিলের আয়োজনের জন্য কষ্ট করেছেন, এই বৃষ্টি বাদলের দিনে যারা এখানে আসলেন বসলেন, আল্লাহ পাক যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। এই মাস, সামনের মাস এবং পরের মাস, এই 3 মাস অর্থাৎ শাওয়াল, জিলকদ আর জিলহজ, এই 3 মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ একটা সময়, রমজান পরবর্তী সময়। এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই সময় এটা হলো হজের মৌসুম। হজের মৌসুমের মধ্যে এই মাসকেও ধরা হয়েছে, তাফসীরের কিতাবে এই মাসকেও উল্লেখ করা হয়েছে। শাওয়াল মাস এটাও হচ্ছে হজের একটা মাস, কারণ আমরা যখন হজের প্রস্তুতি নেই কমপক্ষে 3 মাস আগে প্রস্তুতি নেওয়া দরকার। তো এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। দ্বিতীয় কথা হলো সামনে বাংলাদেশের নির্বাচন, সব মিলিয়েই এই ক্লান্তময় পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় এক নিয়ামত। কোরআন সুন্নাহ থেকে যেন আমরা কথা বলতে পারি এবং শুনতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি বলবো আল্লাহর জন্য বলা এবং আল্লাহর জন্য শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন, আজকের আলোচনা হবে বিশেষ করে যুবক ভাইদেরকে নিয়েও কিছু কথা বলবো। মুরব্বীদের জন্য তো আলোচনা আছেই, তবে আমরা যেরকম যুবক ভাইরা মাহফিলে আসি, গোনাও কিন্তু যুবকেরাই বেশি করি, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যে যুবক ভাইরা যারা আছেন আপনাদের একটু আওয়াজ দিতে হবে। যেহেতু আপনারাই কষ্ট করেছেন, স্টেজ করা হয়েছে, সব একবার ভেঙে গেছে, এখন আবার এখানে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এখনো বৃষ্টি আসে নাই, তবে আসবে আসবে ভাব। তো যাই হোক, আমরা একটু জোরে বলি তো আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমাদের আওয়াজ উঁচু করতে হবে, তাহলে নাস্তিক বেঈমান আমাদের আওয়াজ শুনে যেন পালিয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের কাছে বন্দুক নাই, বুলেট নাই, কামান নাই, কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র আছে। এই অস্ত্রের নাম কি? আল্লাহু আকবার। বলেন অস্ত্রের নাম কি? আল্লাহু আকবার। এবার আসুন, সময় কম, আলোচনা অনেক লম্বা। আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনআম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুবারক বাণী থেকে একখানা গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, ওয়া মামাতি আমাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি।
এবার আসুন, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। এই কথাগুলো বলতে বলা হয়েছে শুধু বলার জন্য নয়, এটা কাজে করবে, প্র্যাকটিক্যালে আমাদের আল্লাহ পাককে দেখানো লাগবে। দেখানো লাগবে একজনকে, বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ পাককে দেখানো লাগবে। যদি আমাদের এই জীবনটা আল্লাহর জন্য না হয়, তাহলে পরকালীন সময়টাও কিন্তু আল্লাহর সাথে আমরা সময় কাটাতে পারবো না, অর্থাৎ আল্লাহর কাছে আমরা থাকতে পারবো না। দুনিয়াতে থাকাকালীন অবস্থায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবন তোমাদের আল্লাহর জন্য হবে মানে, মরণ তোমাদের আল্লাহর জন্য হবে মানে, তোমাদের পরকালীন সময়ে যদি তোমরা আল্লাহর জন্য হতে চাও, তাহলে এই জীবনটা তোমরা আল্লাহর জন্য গঠন করো, অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা করো। এই কাজগুলো করে আল্লাহকে বন্ধু বানায় নাও। দেখুন সূরাতুল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ সৃষ্টি করলাম। এখন তোমরা পৃথিবীতে যাওয়ার পরে যখন তোমাদের শক্তি হয়ে গেল, যুবকেরা আজকে ওয়াজের এই মাহফিলে যারা এসেছ, ওয়াজ মাহফিলের দিকে চলে যাওয়ার পরে এই যুবকদের মধ্যে হতে অনেকেই হতে পারে যে গানের অনুষ্ঠানে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যুবক এরকম ভাবে একবার মাহফিলে আসা আরেকবার গানের অনুষ্ঠানে যাওয়ার চলবে না। বন্ধু যদি বানাতে হয়, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাও। এক নম্বর পরামর্শটা দিলেন কে? পরামর্শ দিলেন কে? কি পরামর্শ দিলেন? এক নম্বরে তোমরা বন্ধু বানাবে আল্লাহকে। জোরে বলেন কাকে? তো আওয়াজ দিয়ে বলেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেন, চারটা নসিহত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষদেরকে করে গেছেন। চারটা নসিহত আপনারা শুনবেন কয়টা? একটা শুনবেন না চারটে শুনবেন? চারটে শুনতে রাজি আছেন তো? এবার আসুন, এক নম্বর নসিহত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমাদের জীবন পরিবর্তন করতে চাও দুনিয়ার মানুষেরা, তাহলে তোমরা এক নম্বর শর্ত হলো তোমরা বন্ধু বানাবে আল্লাহকে। এমন বন্ধু তোমরা বানাবে যেরকম বন্ধু বানিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেরকম বন্ধু বানিয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন তারা কেমন বন্ধু বানিয়েছে? উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে যখন তাদেরকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, তাদের জিহ্বার ভিতরে পেরাক পর্যন্ত মারা হয়েছে। এরপরে বলা হয়েছে আল্লাহর নাম জবানে রাখা যাবে না। এরপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়ে নাই। কিন্তু আমরা তো ইসলাম পেয়েছি খুব সহজেই, আমরা অল্পতেই কিন্তু ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের কদর বুঝি না। ইসলাম কিন্তু এত সহজেই আসে নাই, এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছে। কথা বলেন ঠিক হবে? ঠিক। কিন্তু এই ইসলাম তো আমরা কষ্টের মাধ্যমে এটা পাই নাই।
ইসলাম আমরা কিভাবে পেয়েছি? দাদাও মুসলমান, বাপেও মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? দাদা মুসলমান, বাপ মুসলমান হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করেছে, এখন আমাদের নবীকে নবী মানে না। আমাদের নবী শেষ নবী কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন আমাদের নবী শেষ নবী। আল্লাহ নিজে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। এবার কাদিয়ানী এই মুহূর্তে মনে করেন কারো বাপ মুসলমান, সে বললো আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী মানলাম, তার ঈমান থাকবে? বাপ দাদা যদি মুসলমান হয়, ছেলে কি মুসলমান হয়? বাপের পরিচয় দিয়ে কি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়া যাবে? জোরন যাবে? বাপের পরিচয় দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কিন্তু বলবে আমার বাপ নূহ আলাইহিস সালাম, আমার বাবা নবী। আল্লাহ বলবেন বাপ নবী হইলেও যাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলবে আমার ছেলে তো নবী, আল্লাহ আমার একটু পার হওয়ার সুযোগ টুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে ছেলের দোহাই দিয়ে কাজ হবে না, আজকে বাপের দোহাই দিয়ে কাজ হবে না, আজকে तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে হয়ে যায় আর আপনার ঈমান যদি ঠিক না থাকে, সবাই জান্নাতে গেলেও আপনি জান্নাতে যেতে পারবেন। এরকম হলেই আবু তালেব বলবে আল্লাহ আমার ভাতিজার জন্য তো আমি 3 বছর জেল কাটছি, আমার ভাতিজা নবী আমার একটু সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? যখন দিবে সুযোগ কিন্তু থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শরীফে স্পষ্ট করে এটাই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আগে স্পষ্ট করে বলে দিয়েছেন ঈমান থাকবে, নেক আমল থাকবে, জান্নাতে যেতে পারবা। ঈমান নাই, নেক আমল নাই, বাপে নবী কাজ হবে না। ঈমান নাই, ছেলে নবী কাজ হবে না। ঈমান নাই, তোমার চাচা নবী কাজ হবে না। ঈমান নাই, ভাতিজা নবী কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। স্পষ্ট বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিজের কাজ যদি ভালো হয় তাহলে তুমি জান্নাতে যাবে, আর নিজের কাজ যদি ভালো না হয় তাহলে তুমি জাহান্নামে যাবে। সুতরাং এই সম্পর্ক দুনিয়াতে সুদ চলে, দুনিয়াতে ঘুষ চলে, দুনিয়াতে কারো টাকার মাধ্যমে দেখা যায় যে এমপি অযোগ্য না, এরপরেও মনে করেন যে দেখবেন সবাই ভাবতেছে যে এই লোকটা মনে করেন এমপি হতে পারে ভোটের পরে, কিন্তু দেখবেন কি যে দলীয় পাওয়ারের কারণে, নিজের টাকার কারণে, কালো টাকার কারণে, ঘুষের কারণে আজকে দেখা যায় যে যে লোকটার চরিত্রের কোনো বালাই নাই সেই দেখা যায় মনে করেন নেতা হয়ে বলেছে, কথা বলেন ঠিক কিনা? কেন? কালো টাকার কারণে, ঘুষের কারণে। কিন্তু এই দুনিয়াতে কালো টাকা চলবে, এই দুনিয়াতে ঘুষ চলবে। মনে করেন একজন টাকা পয়সা আছে, সমস্ত পুলিশ কিনে নিতে পারে, সমস্ত সাংবাদিক কিনে নিতে পারে, এরপরে মনে করেন যে আরেকজনের বিরুদ্ধে কাজ করাতে পারে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা কি ঘুষ খাবে নাকি? ফেরেশতারা ঘুষ খাবে? এমন এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন যে ফেরেশতার শোক নাই, যে আপনি কাঁদবেন না মায়া লাগবে না। আপনি তারা বলবেন যে আমি যদি বলেনও
টাকা পয়সা তো কিছু থাকবেই না, উলঙ্গ হয়ে কিয়ামতের কঠিন ময়দানে উঠতে হবে। এরপরে যদি বলেন যে আমি কিছু টাকা পয়সা দিয়ে মনে যদি জান্নাতে যাইতে পারি, তুমি একটু বাসায় টাসায় দাও, সে কিন্তু কানেও শুনবে না যে আপনার ঘুষ যে নিবে, কানেই শুনবে না ঘুষ নেবে কোন জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা আমি বানিয়েছি, ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, তোমাকে যে মারবে দয়া মায়া হওয়ার কোনো কারণ। একটা মানুষটা মারলে রক্তাক্ত হয়ে গেলে পরে দুনিয়াতে দেখা যায় অনেক সময় সুর ধরা খেলে কঠিন গণপিটুনি যখন দেয়, তখন দেখবেন সুর রক্তাক্ত হয়ে গেলে ও মাগো যখন কয়, তখন দেখবেন আরেকজন থাক মেরা মাফ করে দাও, যা করছে করছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করেন একজনের পকেট থেকে টাকা পয়সা চুরি করলে একেবারে তার পকেটে আগে চুরি করছে, এরকম মনে করেন যে পরবর্তীতে সব ধুলাই দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে গতকালকে এক ঘটনা, যাইতেছি ঢাকা কুল বিশ্বর থেকে যাবো আব্দুল্লাহপুর, 5 মিনিটের রাস্তা। তো সিএনজিওয়ালা আমরা নিয়ে নামায় দিছে, কুল বিশ্বর কিন্তু যাবো না, একটু কষ্ট করে বাসে চলে যান। তো যাম একটা কাজে, পায়জামার পকেটে টাকা লইছি 15,000-এর মতো, লে যাবো। হঠাৎ করে মাথার উপরে কি মেডিসিন ফালাইলো, ফালাই দেখি মনে করেন যে এরপরে চুর নাই। তো নাই বলতে কি, এখানে চুর তো অবশ্যই আছে। তো এখানে 4-5 জন লোক দাঁড়ায় রয়েছে, এরাই বলতেছে যে হুজুর কি আপনি তাড়াতাড়ি বাস থেকে নামেন, তাড়াতাড়ি বাস থেকে নামেন। তো বাস থেকে নামতে দেখি আমার পায়জামার পকেট কাটা, পাঞ্জাবির পকেট কাটা, পুরা পাঞ্জাবি কাইটা পালাইছে। পরে এইভাবে গেঞ্জি পইরে আরেক মার্কেটে গিয়া পরে একটা জুব্বা পইরা পরে আমি বাসায় আসছি। তো চিন্তা করে দেখেন এরকম পরিস্থিতি যারা পড়ছে, তো এখন আমি ওই সুরে মনে করেন পাই নাই, অদূর ভবিষ্যতে যদি কোনো সুর ধরতে পাই তো সব যাও তো এইটার উপরে মিটামো। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যখন মানুষ সুর মারে তো সুর তো এমনি মারে না, যারা হয়তো মারছেন দেখছেন, তো এই সব জাত একসাথে মিটায়। তো এখন মনে করেন একবারে কত মারবেন, আর মারতে মারতে যখন রক্ত নাক মুখ হইতে গেছে, একবার অবস্থা খারাপ, তখন মনে করেন মুরব্বীদের মায়াটা লাগে, তখন গিয়া বলে থাক সাইডা দে, আর জীবনে করতো না। কেন বলছে? কারণ চোখ দিয়া দেখছে রক্ত পড়তেছে, তার একটা মায়া লাগছে, সেও তো মানুষ, চোর হোক যাই হোক সেও মানুষ। এখন এই চিন্তা করবে থাক মানে ছেড়ে দাও, এইটার একটা। যখন ও বাবা গো যখন বলে, তখন আরেকজন চিন্তা করে আরে এই যে আওয়াজ শুনতেছে, আওয়াজ শুই না কথার কারণে মায়া লাগে, কাঁদতেছে কারণ আওয়াজ শুই না মায়া লাগে। কিন্তু আল্লাহ বলেন এমন ফেরেশতা আমি আল্লাহ বানায় রাখছি যে চোখেও দেখে না, তোমার দেখার কারণে যে মায়া লাগবে বিষয়টা এমন না, দেখেই না, শুধু মারবে, দেখবে না, আবার কানে শুনবে না, তুমি যে চিল্লা কাঁদবা আমার বাঁচায় দাও, আমার তুমি ছেড়ে দাও, এরকম ছাড়ো, এরকম আমাকে বাঁচায় দাও বললো কিয়ামতের ময়দানে ঘুষ চলবে। আল্লাহ বলেন আমি ঘুষ নিব, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার মুহতাজি না, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজনই তো আমার নাই, ঘুষ দিয়ে আমি কি করব? সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে ঘুষ দিয়ে কাজ হবে? জীবন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা, 1 নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানায় নাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রে দুনিয়াবাসী, 4টা নসিহত তোমাদেরকে আমি করব, এই 4 নসিহত যদি তোমরা শুনতে পারো তোমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। 1 নম্বরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক সময় আমরা ছিলাম না, তখন আমাদের সাথে ছিলেন আল্লাহ, এখন আমরা আছি, এখন আমাদের সাথে আছেন আল্লাহ। আরেকদিন কবরে আমরা চলে যাব, সেই দিন দুনিয়ার সব মানুষ যখন আমাদেরকে ফেলে রেখে চলে আসবে, ওই কবরের ভিতরে যিনি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে যাবেন তিনি কে? জোরে বলেন কে? একটু জোরে বলেন না কে? এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে আপনি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে ভালোবাসে, 5টা আলামত, 5টা নিদর্শন এখন আমি আপনাদেরকে বলবো। 1 নম্বরে কি কখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনি যে আল্লাহর প্রিয়, এটা কখন বুঝবেন? যখন দেখবেন ভালো মানুষ আপনাকে ভালো বলে। কারা ভালো বলে? ভালো মানুষ আপনাকে ভালো বলে। মনে করেন আমি ওয়াজ করতেছি,
আমাকে সবাই ভালো বলবে? জরুরি বলবে? সবাই বলবে না। মনে করেন নাস্তিক মুরতাদ যারা আছে, কোরআনের কথা কি সহ্য করতে পারে? এটা কি পারে? তো আমি যখন কোরআনের কথা বলবো তখন কিন্তু সহ্য করতে পারবে না। মনে করেন একজন সুদ খায়, তার বিরুদ্ধে যদি আমি ওয়াজ করি তাহলে সুদখোর কি খুশি হবে না বেজার হবে? একজন ঘুষ খায়, তার বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে সেই ব্যক্তি বেজার হবে, সে কিন্তু অবশ্যই কষ্ট পাবে। এখন সে কিন্তু আমারে ভালো বলবে না, সে বলবে যে মূল্যটা খুব খারাপ। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই এই যে এক নায়ক মারা গেল কয়েকদিন আগে, নায়ক ফারুক, সে একটা কথা বলছিল, সে ছবি করে না কি করে তার ব্যাপার, কিন্তু সে বলছিল যে এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই দেশ স্বাধীন হয় না। যেরকম নাউজুবিল্লাহ, নামে কিন্তু মুসলিম, নাম তো ফারুক, নাম কি ফারুক। কিন্তু দেখেন সে এই কথা বলার কারণে সবাই মাত্র এমপি হয়েছে, কিন্তু খাইতেছে না বেশি দিন। বোঝেন না কথাটা? খাইতে পারে না বেশি দিন, সবাই মাত্র এমপি হয়েছিল, ঢাকার এমপি। এখন মনে করেন যে মারা গেছে, এখন তার জানাজা দেখলাম, জানা যায় এমন লোক, অথচ মাত্র এই যে গতকালকে একজন আল্লাহর ওলি মারা গেছে সিলেটের গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুর যে মারা গেছে, হুজুরের জানাজায় মনে হয় লক্ষ লক্ষ মানুষ আজকে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে? মানুষ যে ভালো বলে, একটা মানুষ যদি সত্যি ভালো হয় আর যদি আরো 10 জন ভালো মানুষ বলে যে লোকটা ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জন মুমিনের কথা সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। এখন দেখেন আপনি যদি আসলেই ভালো হন আর যদি 10 জন মনে করেন যে নামাজি ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে, এই কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন তার যে জানাজার নামাজ পড়লো, ওইগুলো জানাজার নামাজের ভিতরে দোয়া পারে কিনা আল্লাহ জানে। একজন হক্কানি আলেমও এই নায়ক ফারুকের জানাজায় উপস্থিত হয় নাই। জানাজা পড়ছে যে মনে হচ্ছে মাত্র 20-25 জন 30 জন জানাজা পড়তেছে। একটু লক্ষ্য করে দেখুন যে সে বলছে ইসলাম কায়েম করার জন্য এই দেশ স্বাধীন হয় নাই, কিন্তু যেই হুজুরই তার জানাজা পড়াক না কেন, হুজুর মনে হয় হক্কানি হোক আর যেই হোক, হুজুর তো পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? জানাজা তো হুজুর পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটা গজল বলে থাকি, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। কথা ঠিক না বে ঠিক? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জন্ম করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জন্ম করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়ে হইতো না। বিয়াটা পড়াইছে কে? হ্যাঁ, হুজুর পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দেবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিনটি কি আসতে হবে এই মোল্লাদের দ্বারে। কথা বলেন না কেন? ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। হুজুর যদি একটু আগে আড়ে, জোরে আড়ে, কয় যে হুজুর দাওয়াত খাইবার লাগে, তাড়াতাড়ি দৌড় দিছে। আর যদি হুজুর মনে করেন যে আস্তে আস্তে আড়ে, তাইলে কয় হুজুর মনে বেশি খেয়াল আছে, আটতে পারতেছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যা টিটকারি করে এরা টিটকারি করেই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ইমাম সাহেব মনে করেন দাওয়াত যে মানুষ খাওয়ায়, এই দাওয়াত আপনার না দিলে কি হুজুর খাইতে পারবে না? মানে খেতে পারবে কি পারবে না? এখন মসজিদে ইমাম সাহেব কি জোর করে দাওয়াত নেয় যে আমার দাওয়াত দেন, নাকি আপনারা জোর করে দাওয়াত দিয়া যান? দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরই কথা। আপনারা জোর করে খাওয়াইলে মনে করেন আপনারা খাওয়াইছেন, তো আরেকজনের জলে কেন? কথা বলেন ঠিক কিনা? খাওয়ায় একজনে, জলে আরেকজনের, বোঝা গেল ভিতরে সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনার
খাবার, আপনিও তো আরেকজনের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করে খান, আপনার বাড়িতে হুজুরের রিজিক, সমস্যাটা কোথায়? কথা কোন ঠিক না ঠিক? হুজুর তো চুরি করে খাইতেছেন, আপনি দাওয়াত দিচ্ছেন চুরি করে, হুজুর খাইতেছে, আরেকজনের জবার কিছু নাই, সমস্যা হলো ভিতরে মুনাফিকি কারবার। কথা কোন ঠিক না ঠিক? ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। জোরে আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বিও যেন যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, এটার আলামত এক নম্বরে হলো ইমানদার ব্যক্তিরা আপনাকে ভালোবাসবে। কারা ভালোবাসবে? ইমানদার, মানে ভালো মানুষেরা আপনাকে যদি ভালোবাসে বুঝবেন আপনি ভালো। অনেক সময় টাকা পয়সার জন্য মানুষ কিন্তু উপর দিয়ে ভালোবাসে, এখান দিয়ে উপর দিয়ে ভালোবাসে, আবার কিন্তু তলে তলে বদনাম করে, এমন লোক আছে না নাই? আছে না নাই? নমরুদ যে বাঁশের বাড়ি দিছিল অথবা লোহার বাড়ি যেটাই বলেন দিছিল, যে এটা কিন্তু নমরুদের খাদেম ছিল। নমরুদের কি ছিল? নমরুদের খাদেম ছিল, মানে এটা নমরুদের চাকুরিজীবী ছিল। অনেক সময় দেখবেন আপনারটা খায়, আপনার বিরুদ্ধে গিয়ে আরেক জায়গায় বলে, এমন লোক আছে না নাই? তো এখন যাই হোক, এখন নমরুদের মাথার ভিতরে যখন মশা ঢুকছে, এমনি নমরুদ চাকুরিজীবী রাখছে। যখন চাকুরিজীবী রাখছে, খালি ওর মাথায় খালি বাড়ি দেওয়া লাগে। যখন বাড়ি দেওয়া লাগে তো এমনি নমরুদকে আরো জোরে দেয়, আরো জোরে দেয়, সেও আরো জোরে দেয়। এখন এই বেটা পড়ছে এত বিপদে, বেটা ওরে বাড়ি দেওয়ার জ্বালায় খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, খালি ওর বাড়ি দেওয়া লাগে। একদিন চিন্তা করছে, ওর এমন বাড়ি দিব জনমের এক বাড়ি দেওয়া সব শেষ করে দিই।